সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনায় আশুলিয়া ইউনিয়ন যুবদল ও আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ প্রবর্তিত করছেন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত সকলের প্রিয় ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এখন আশুলিয়া থানা যুবদল অত্যন্ত সুসংগঠিত। আমার স্নেহের ভাগিনা মোহাম্মদ তাজুল ইসলাম তাজুল উপস্থিত আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য, আশুলিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহের আলী উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন বাবুল উপস্থিত আছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দল নেতা আরব মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল করিম সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, যার কথা আগেই বলা হয়েছিল, যে মোশাররফ হোসেন উপস্থিত আছেন, নাজিম, মোতালেব, সুহেল, মিজান, আমজাদ, শাহিন সহ যুবদলের নেতৃবৃন্দ, দোসাইদ কলেজ ছাত্রদলের সভাপতি নাজিমুদ্দিন সহ যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, উপস্থিত মা বোনেরা, সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমাদের মূল উদ্দেশ্য দোয়া পরিচালনা করা। আমরা দোয়া পরিচালনা করব। যে কী কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব সময়ের অভাবে। আসলেই মানুষের পৃথিবীতে এক একজনের মন এক এক ধরনের, সবার মন মানসিকতা এক না। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত যোগ্য, সৎ এবং আপসীন নেত্রী। অসুস্থতার মাঝেও তিনি দেশে রয়েছেন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। 1/11-এর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব এসেছিল, আপনাকে আমরা সুবিধা দেব, আপনাকে আমরা নির্বাচিত করব, প্রধানমন্ত্রী করব, পরে আপনি আমাদেরকে সুযোগ দেবেন। অর্থাৎ আমরা যত আগাম প্রোগ্রাম করেছি ওই সময়ে 1/11-এর পর মঈনুদ্দিন ফখরুলের নেতৃত্বে তাদের বৈধতা দিতে হবে। আমাদের নেত্রী কিন্তু সে কথা মেনে নেন। উনি বলেছেন, না, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, আমার কোনো নেতৃত্ব দরকার নাই, আমার কোনো মসনদ দরকার নাই, আমি যেটা সঠিক সেটাই করি। এই হইল আমাদের নেত্রীর অবস্থা। পক্ষান্তরে আর এক নেত্রীর কারণ আপনারা জানেন, এত আকাম কুকাম দুর্নীতি করেছেন যার জন্য তিনি এই দেশেই থাকতে পারেন না। আমাদের নেত্রী যার জন্য আজকে দোয়ার আয়োজন, তিনি এর চেয়ে বিপদ আসলেও তিনি কিন্তু পালিয়ে যেতেন না। তিনি নেতা কর্মীদের রেখে, দেশের জনগণকে রেখে তিনি পালিয়ে যেতেন না। যদিও তিনি এই জাতীয় কোনো অন্যায় করতেন না, ওই অনুমতিতে করেন নাই। অর্থাৎ যত বিপদই আসুক তিনি এই দেশের মাটিতেই থাকতেন, এই দেশের মাটিতে আসেন, এই দেশেই থাকবেন। আজকে তার জন্য দোয়া মাহফিল, আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান উনিও যাতে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসেন সেই দোয়া করি। আরেকটি কথা বলে আমি শেষ করব। আমরা
সাভারের আশুলিয়ার বাসিন্দা, সাভারের জনগণের নেতা, শুধু বিএনপির নেতা বললে ভুল হবে। জনগণের নেতা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ঐতিহ্যবাহী এই পরিবারের সন্তান। তিনি কিন্তু নেতৃত্ব করেন না, তিনি কর্তৃত্ব করেন না, তিনি জনগণের সেবা করেন। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে যে ডাক্তার সালাউদ্দিনের ধারা কোনো ক্ষতি হয়েছে। ডাক্তার সালাউদ্দিনের দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই। ডাক্তার সালাউদ্দিন কারো কোনো উপকার করতে না পারলেও তিনি কারো ক্ষতি করেন নাই। সেই ব্যক্তি তিনি এইবার ধানের শীষে প্রতীক দিয়ে নির্বাচন করছেন। ভবিষ্যতে তিনি সাভারের জনগণের, আশুলিয়ার জনগণের যাতে খেদমত করতে পারেন, এই জন্য আপনারা সকলে আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়